বন্ধুরা আজকে দ্বাদশীতে নিরামিষ খেতে হয়, সেজন্য আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে কাঁঠাল দিয়ে ছানার রসা। বন্ধুরা আমি কাঁঠালগুলো এমন সাইজ করে সবগুলো কেটে নিয়েছি। বন্ধুরা ছানার রসা করার জন্য এখানে আমি হাফ কেজির বেশি দুধ নিয়েছি। এবার আমি এই দুধটাকে জাল দিয়ে ছানা করে নেব। দুধটা আমার ফোটানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে হাফ চা চামচ ভিনেগার দিয়ে ছানা করে নেব। অনেকে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে, আমি ভিনেগার দিয়ে ছানা তৈরি করি। আমার কাছে এটা ভালো লাগে, সেজন্য আমি এটা দিয়ে ছানা তৈরি করি। দেখুন আমার ছানাটা অনেক সুন্দর হয়েছে, একদম সুন্দর। ছানাটা আমি ছেঁকে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ছানাটা আমি রেখে দেব। ছানাগুলো আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ছানাগুলো আমার জল পরে একদম ঝরঝরা হয়ে গেছে। আমি এবার এই ছানাগুলো এমন সাইজের একটা প্লেটে ভালো করে মুথে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ছানাগুলো আমি সুন্দরভাবে মুথে নিয়েছি। এবার আমি এগুলো মিষ্টির আকার করে বানিয়ে নেব। আমি একে একে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আমি এবার চলে যাব রান্নায়। বন্ধুরা কাঁঠাল দিয়ে কাঁচাগোল্লার রসা করার জন্য আমার যা যা লাগছে সেগুলোর সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিই। লাগছে কাঁঠাল, লাগছে গোটা জিরা, লাগছে ধনিয়া গুঁড়া, লাগছে হলুদ, লাগছে লবণ, আর এখানে আমি দুটো শুকনো মরিচ নিয়েছি, এখানে দুটো তেজপাতা, এখানে নিয়েছি আদা বাটা, এখানে এলাচ, দারচিনি, এখানে জিরা বাটা। আরও লাগবে ছানার তৈরি কাঁচাগোল্লা। বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুটে রাখা কাঁঠালগুলো।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এগুলো আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তবে আমি মাঝখানে দুবার নেড়ে নেব। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে, কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে সবটুকু ছানার জল দিয়ে দেব। সুন্দর করে আমি দিয়ে দেব। এ পর্যায়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ছানার মিষ্টিগুলো। অনেকেই ছানার মিষ্টিগুলো তেলে ভেজে নেয়, আমি কাঁচা মিষ্টি রসার মধ্যে দিয়ে দেব। এই রসার মধ্যে দিয়েই আমি কাঁচা মিষ্টিগুলো ফুটিয়ে নেব। আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তবে আমি মাঝখানে একবার নেড়ে নেব। 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখুন মিষ্টিগুলো একদম ডমডম হয়ে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। আমি এবার এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে আমি আবারও নেড়ে নেব। আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এবার ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। কাঁচা কাঁঠালের কাঁচা গোল্লার রসা। আমি এবার রসাগুলো নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের কাঁচা গোল্লার রসা। এই রসাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় এইভাবে রান্না করে খাবেন, অনেক সুন্দর লাগবে। কেমন হয়েছে সোনা? মা, খুব ভালো হয়েছে। আর যারা বাড়িতে এটা নামবে খাবে না, তাহলে খুব মজা লাগবে। তাই না? তাহলে আরেকটা না। বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে